সালামুন আলাইকুম বন্ধুরা। সালাত বা নামাজ ইমানের পরেই ইসলামের সবচেয়ে মজবুত স্তম্ভ। দিন শেষে আমরা নিজেদের মুসলিম দাবি করি এই নামাজের মাধ্যমেই। কিন্তু কখনো কি জায়নামাজে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করেছেন, আল্লাহ কেন পবিত্র কুরআনে নামাজের ধারের কাছে যেতেও নিষেধ করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে ইবাদত আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, সেই ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ কঠোরভাবে বলেছেন, এর ধারের কাছেও যেও না। কেন পরম দয়ালু আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবে দূরে সরিয়ে দিলেন? চলুন আজ আমরা সূরা নিসার ৪৩ নম্বর আয়াতের গভীর থেকে এই রহস্যের সমাধান খুঁজি। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন কুরআনের এই সত্যগুলো আমরা সবার হৃদয়ে পৌঁছে দিতে পারি। পবিত্র কুরআনের সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সরাসরি মুমিনদের সম্বোধন করে বলছেন, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো, এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল করো, তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ করো, তবে যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করেন এটি কেবল মদ খেয়ে মাতাল হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ এখানে মূল কারণটি কি বলেছেন? আল্লাহ বলেছেন, যতক্ষণ না তোমরা জানো বা বোঝো যে তোমরা কি বলছো। তার মানে আপনার মস্তিষ্ক আর আপনার মুখ যদি একই সুতোয় গাঁথা না থাকে, আপনি যদি না বোঝেন যে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনি কি উচ্চারণ করছেন, তবে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা কি আসলেই জানি আমরা নামাজে কি বলছি? মদ না খেয়েও আমরা কি অবচেতন মনে নামাজ পড়ছি না? আমরা যখন নামাজে বিভিন্ন সূরা পড়ি, আমরা মনে করি আমরা অনেক পুণ্য অর্জন করছি। কিন্তু অর্থ না জানার কারণে আমরা যে কত বড় বেয়াদবি করছি তা ভাবলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ধরুন আপনি নামাজে দাঁড়িয়ে সূরা কাউসার পাঠ করছেন, ইন্না আতাইনা কাল কাউসার। এর অর্থ হল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। একটু ভাবুন তো, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকেই বলছেন যে আপনি তাকে কাউসার দান করেছেন। নাউজুবিল্লাহ! কারণ আপনি তো অর্থই জানেন না। আপনি তো জানেন না যে এটি আল্লাহর বাণী, যা তিনি তার নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন। আপনি তোতা পাখির মতো তা আউড়ে যাচ্ছেন এবং ব্যাকরণগতভাবে আপনি নিজেকে দাতা আর আল্লাহকে গ্রহীতা বানিয়ে ফেলছেন। আমরা আজ ছোটবেলা থেকেই নামাজ শিক্ষা বই পড়ে অভ্যস্ত হয়ে গেছি। সেখানে আমাদের শেখানো হয়েছে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা বা কয়েকটা আয়াত পড়ে নিলেই আপনার নামাজ হয়ে যাবে। ব্যাস, একটা যান্ত্রিক নিয়ম আমরা মুখস্থ করে নিয়েছি। কিন্তু আপনি কি জানেন আপনার রব মহান আল্লাহ তাআলা আসলে কি চেয়েছেন? আল্লাহ কি কেবল কয়েকটা শব্দের উচ্চারণ চেয়েছিলেন? না, আল্লাহ তো বলেছেন সালাত হল তার প্রশংসা, হামদ এবং তার কাছে বেশি বেশি দোয়ার এক অনন্য মাধ্যম। কুরআনের বিভিন্ন জায়গায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের দিকে তাকালে দেখা যায় সালাতের মূল নির্যাস হল আল্লাহর মহিমা বর্ণনা করা। সূরা ফাতিহা নিজেই একটি শ্রেষ্ঠ দোয়া এবং প্রশংসা। আল্লাহ চান আপনি যেন সালাতের মাধ্যমে তার কাছে আকুতি জানান। অথচ আমরা যে কোনো একটা সূরা পড়ার চক্করে পড়ে এমন সব আয়াত পড়ছি যা হয়তো সেই মুহূর্তে আপনার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণই নয়। আপনার মনে হয়তো অনেক দুঃখ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, অথচ আপনি এমন এক সূরা পড়ছেন যাতে হয়তো কাফিরদের শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে, আর আপনি তা জানেনও না। আপনি কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন, আপনি কি আসলেই আল্লাহর প্রশংসা করছেন, নাকি শুধু নামাজের ওয়াজিব পালন করার জন্য কিছু আয়াত আউড়াচ্ছেন? আপনি যখন সূরা ইখলাস পড়ছেন, সূরা কুরাইশ পড়ছেন, আপনি কি একবারও অনুভব করছেন কার কথা কাকে বলছেন? দুনিয়ার কোনো সামান্য নেতার সামনে দাঁড়িয়ে যদি আপনি এমন ভুলভাল কথা বলেন যার অর্থ আপনি জানেন না, তবে কি সে আপনাকে ছেড়ে দেবে? আর আপনি মহাবিশ্বের মহাবিস্ময় আরশে আজিমের মালিকের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর এই বেয়াদবি করে যাচ্ছেন। আল্লাহ কি এই নামাজ চেয়েছিলেন যেখানে বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে কবিতা বকবে? না। এজন্যই আল্লাহ বলেছেন, নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা জানো তোমরা কি বলছো। সালাতের প্রকৃত কারণ হল নিজেকে চেনা এবং নিজের স্রষ্টাকে চেনা। কিন্তু আমাদের নামাজে আজ কান্না নেই, তৃপ্তি নেই, পরিবর্তন নেই,
কারণ আমাদের নামাজে বিবেক নেই, শুধু আছে গদবাঁধা কিছু শব্দের উচ্চারণ। আমরা নামাজের নামে শুধু শরীরের ব্যায়াম করছি, আত্মার খোরাক জোগাতে পারছি না। এবার একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হই। আমাদের আশেপাশে তাকালে আমরা কি দেখি? লাখ লাখ মানুষ নামাজ পড়ছে, কপালে সিজদার চিহ্ন পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজ থেকে কি অন্যায় অবিচার দূর হচ্ছে? ঘুষ, দুর্নীতি, মানুষের হক নষ্ট করা বা মিথ্যা বলা, এসব কি বন্ধ হয়েছে? প্রশ্ন জাগে, আল্লাহ তো পবিত্র কুরআনে বলেছিলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদের নামাজ আমাদের কেন মন্দ কাজ থেকে ফেরাতে পারছে না? এর উত্তর লুকিয়ে রয়েছে আজকের সেই মূল আলোচনায়। আমরা যখন অর্থ না বুঝে অবচেতন মনে নামাজের সামনে দাঁড়াই, তখন সেই নামাজ কেবল একটি শারীরিক কসরত হয়েই থেকে যায়। আমাদের মুখ বলছে আল্লাহর বড়ত্বের কথা, কিন্তু আমাদের মস্তিষ্ক তখন পরিকল্পনা করছে কিভাবে কালকে একজনকে ঠকাবে। আমাদের শরীর সিজদায় পড়ে আছে, কিন্তু আমাদের মন পড়ে আছে সুদের হিসেবে কিংবা অন্যায়ের চিন্তায়। যে নামাজে আপনার অন্তর জানেই না আপনি কি ভাবছেন, সেই নামাজ আপনার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় বা তাকওয়া তৈরি করবে? আপনি যখন অর্থ বুঝবেন না, তখন নামাজের শিক্ষা আপনার চরিত্রে প্রবেশ করবে না। ফলে মসজিদ থেকে বের হয়েই আমরা আবার সেই পুরনো মাপে কম দেওয়া, পরনিন্দা করা আর মানুষের ওপর জুলুম করার কাজে লিপ্ত হয়ে পড়ব। সালাতের প্রকৃত উদ্দেশ্য ছিল আপনার চরিত্রকে পরিশুদ্ধ করা, কিন্তু আমরা নামাজকে বানিয়ে ফেলেছি একটি যান্ত্রিক রুটিন। যে নামাজে আল্লাহর সাথে কথোপকথন হয় না, সেই নামাজ কখনো অন্যায়ের বিরুদ্ধে ঢাল হতে পারে না। আজ আমাদের নামাজ আছে, কিন্তু নামাজের সেই প্রাণ বা আত্মা নেই, আর এটাই হলো আমাদের সমাজের এই চরম অবক্ষয়ের মূল কারণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করছেন, তখন আপনি আসলে আপনার রবের কত বড় প্রশংসা করছেন? আপনি বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি মহাবিশ্বের পালনকর্তা। কিন্তু এই অসীম প্রশংসার স্বাদ কি আপনার মনে পৌঁছায়? পৌঁছায় না। আপনি জানবেনও কি করে? আপনি তো সেই জাতি যারা দামি গিলাফে মুড়িয়ে পবিত্র কুরআনকে ঘরের সবথেকে উঁচু সেলফটিতে তুলে রেখেছেন। সেখানে দিনের পর দিন, বছরের পর বছর শুধু ধুলো জমছে। মনে রাখবেন, যেদিন আপনার ঘরের সেই কুরআনের উপর ধুলো পড়েছে, ঠিক সেদিন থেকে আপনার কলবেও ধুলো পড়তে শুরু করেছে। যে কুরআন এসেছিল আপনার অন্ধকার হৃদয়কে আলো দিয়ে ধুয়ে দিতে, সেই আল কুরআন আজ অবহেলায় আপনার ঘরে পড়ে আছে। আর আপনি ভাবছেন, অর্থ না বুঝে, অনুভব না করে, শুধু তোতা পাখির মতো কিছু শব্দ উচ্চারণ করলেই আপনার রবের সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে যাবে। হৃদয়ের সেই ধুলো ঝেড়ে ফেলুন, কুরআনকে সেলফ থেকে নামিয়ে বুকে টেনে নিন, তার অর্থ বুঝুন, নয়তো এই অবচেতন নামাজ আপনার কলবের অন্ধকার কোনো দিনও দূর করতে পারবে না। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে, তবে নিজেকে পরিবর্তনের যাত্রা আজ থেকেই শুরু করুন। তবে শুধু নামাজ নয়, আমাদের জীবনের আরও এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা না জেনেই অনেক বড় ভুল করে ফেলছি। আমাদের আগামী ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা সালাতে কি পাঠ করতে পারি, আমরা কিতাবে ডাকার মতো করে আল্লাহকে ডাকতে পারছি না। কুরআনের সেই অজানা সত্যগুলো জানতে এবং নিজের ঈমানকে ঝালাই করে নিতে আমাদের সাথেই থাকুন। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সব্বাইকে হেদায়েতের পথে কবুল করুন।